বেলাল বলে পাথরের এত ওজন, আমি বেলাল ডানও নড়তে পারি না, বামও নড়তে পারি না, এত ওজন। যখন বালি মরুভূমির অতিরিক্ত রোদে যখন বালিগুলা গরম হয়ে গেল, বালি সূর্যের তাপে বালি এত গরম, আমি দেখি আমার পিঠের মধ্যে বড় বড় ঠুসকা বইরা যায়, আর দেখি আমার শরীর থেকে পানিগুলা ঠুসকা ফেটে ফেটে বাইর হয়ে যায়। এই মরুভূমির বালি এত গরম, সারাদিন বেলালের বালির মধ্যে ফালায়া রাইখা দিল। সন্ধ্যা যখন হয়, উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য গেল, যায় দেখে বেলাল বেহুশ, বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চাই, মানটা চাইরা দিছে। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায়, লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার জিকির চলতে আছে। উমাইয়া কই রে বেলাল, তুই কি এখনো ইমান ছাড়বি না? বেলাল কই উমাইয়া, আমি যদি মরিয়া যাই, শাস্তি দিতে দিতে আমাকে যদি মেরে ফেলা হয়, তারপরে আমি কোনো দিন ইমান ছাড়ব না। উমাইয়া কই বুঝেছি, এত সহজে তুমি ইমান ছাড়বা না। উমাইয়া কিছু যুবক ভাড়া করে আনলেন, যুবকদের হাতের মধ্যে এক একটা তরবারি দিয়া দিল। যুবকেরা বেলালের মারে, মারতে মারতে এক একটা যুবক ক্লান্ত হয়ে যায় রে বাবা, আবার মারে আবার ক্লান্ত হয়। একটা পর্যায়ে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। উমাইয়া মনে করছে এখন বেলাল বুঝি ছেড়ে দিছে, আমার কাছে ক্ষমা চায়। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কানটা লাগাইল, লাগায় দেখে বেলাল বলে আহাদ আহাদ আহাদ। উমাইয়া কই বেলাল ইমান কি ছাড়বা না? বেলাল কই উমাইয়া জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। উমাইয়া কয় বুঝেছি, এত সহজে তুমি ইমান দিবা না রে বেলাল। উমাইয়া কি করলেন, একটা ঘোড়া আনলেন, ঘোড়ার পায়ের সাথে বেলালের হাত দুইটা বাঁধা দিলেন। বেঁধে দেওয়ার পর ঘোড়াটারে মক্কার অলিতে গলিতে ঘুরায়, বেলাল হেসরাইতে হেসরাইতে যায়। বেলাল বলে আমি তাকায় দেখি আমার হাতের চামড়া গুলা নাই, আমি তাকায় দেখি আমার শরীরের চামড়া গুলা সব উইঠা যাইতে আছে। এই খবরটা মদিনার নবীর কানে যখন গেল, নবী আবু বকরের ডাক দে, আবু বকর, উমাইয়া যেভাবে আমার বেলালের শাস্তি দেয়, আমার বেলাল তো বাঁচবে না, আমার বেলাল মরে যাবে। আবু বকর পারবেননি আমার বেলালের খরিদ করে আজাদ করে দিতে। নবীও কিছু টাকা দিল। এবার আবু বকর কিছু টাকা নিয়ে দৌড়ায় উমাইয়ার বাড়িতে হাজির। উমাইয়া রে, বেলালের আমাদের কাছে বিক্রি করে দেবো রে, আর কষ্ট দিও না। উমাইয়া বিক্রি করে দিলেন। আবু বকর নবী আইনা কয়, নবী আপনার বেলালের আপনার হাতে দিয়ে আমি আজাদ করিয়া দিলাম। আল্লাহ বেলালের এই কষ্ট, এইটা এত পছন্দ করেছেন। মদিনার মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালের ওই মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে। এবার নবী যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত বেলালের কান্নার আওয়াজ
বেলাল নবীর ইন্তেকাল হয়ে গেল, দাফন হয়ে গেল। বেলাল কিছু কাপড় চোপড় নিয়ে একটা পুটলি বানায়, এবার আবু বকর মদিনার প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা হাজির হয়ে গেল। দাঁড়ায় দাঁড়ায় কাঁদের কই আবু বকর, আমি আর মদিনায় থাকব না। আবু বকর কয়, বেলাল আপনার কি সমস্যা আমাকে বলেন, আমি পুরা করে দিও। আপনার টাকা নাই, খাবার নাই, আমাকে বলেন, আমি বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিব। এবার বেলাল আবু বকর, আপনি পারবেন নি আমার আশা পূরণ করতে রে আবু বকর। আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আপনি বলেন এখন আমি আজান দিলে নবী আবার আসবেনি। এবার আবু বকরও কাঁদে, বেলালও কাঁদে। এবার বেলাল কয়, আবু বকর আমার নবী নাই, নবী নাই। আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়ায় যাইত, আজ 3 দিন পর্যন্ত আবার নবীরে দেখি না আবু বকর। এই আবু বকর, আপনি পারবেননি আমার মনের আশা পূরণ করতে পারবেননি। এবার আবু বকর কাঁদে, হযরত বেলালও কাঁদে। বেলাল দামেস্কে চলে গেলেন 2 বছর পরে। একদিন রাতে বেলাল ঘুমায়, স্বপ্নে দেখে বেলালের রুমে আমার মায়ার নবী হাজির। এবার নবী যে কই, বেলাল 2 বছর হয়ে গেল, তুমি আমার কাছে কেন যাও না, আমারে কেন সালাম দাও না? বেলালের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর বেলাল উইটা দেখে রুমের মধ্যে মেশকের গেরাল। বেলাল আবার গাঁটনি গুটে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মদিনার মধ্যে হাজির হয়ে গেল। বেলালের আগমনে মদিনার সব মানুষ ঘর থেকে বাইর হয়ে গেল। বেলাল আইছে রে, বেলাল আইছে, আজান দিলে বুঝি আবার নবী আবার আসবে। এ যুবক ভাই ও পর্দার আলের মা, আল্লাহ কয়, বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবি নাই, কেউ নাই, কেউ নাই। তোরা দূরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, তোরা ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহ সন্তান নাই, আমি আল্লাহর মা নাই, বাবাও নাই। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এই সূরার মধ্যে বলে, আমি কাউরে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। গোলাম রে, তুই ছাড়া আর আমার কেউ নাই, কেউ নাই। তবে বান্দা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাইও না। এ নয়ানগরের মুসলমান, আমার আল্লাহ খায়নি, খায়। আমার আল্লাহ ঘুমায় না, ঘুমায় না, তন্দ্রাও যায় না। ও আল্লাহ, কেন আপনি ঘুমান না? ও বান্দারা, একটা বাসের মধ্যে 40 জন যাত্রী, ওইটা সবাই ঘুমায় যায়, কিন্তু ড্রাইভার ঘুমাইতে পারে না। ড্রাইভার যদি ঘুমায় যায়, বাস আর রাস্তায় থাকবে না, রাস্তার বাইরে চলে যাবে। আল্লাহ কইরে, গোলাম আমি যদি ঘুমায় যাই, আর যদি গভীর রাতে ওই বঙ্গোপসাগরে তুমি বিপদ পইরা আমারে আল্লাহ কই একটা ডাক দাও, ও বান্দা তোমারে কে উদ্ধার করবি? আর আমি যদি ঘুমে যাই, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না,
পাহাড়ের জায়গায় থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ কয় আমি ঘুমাই না, আমি আল্লাহ খাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার জবানটার দিকে তাকায় থাকি। কোন সময় তুমি আমারে আল্লাহ কই একটা ডাক দিবা? হয় নাই রে যুবক, জোরে একটা ডাক দে আল্লাহ। হয় না নয়ানগরের মুসলমান, আরো জোরে একটা ডাক দে আল্লাহ। আরো মায়ের সুরে একটা ডাক দে আল্লাহ। আল্লাহ কই রে গোলাম, এই জবান তোর মা দেয় নাই, তোর আব্বা দেয় নাই, নেতা দেয় নাই, পীর দেয় নাই, জবান দিছে কি? জোরে বলো কি? আল্লাহ কয় কেউ জবান দেয় নাই, কিন্তু তোর আব্বারে আব্বা কয়ে ডাক দিলে তোর আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। মারে মা কয়ে ডাক দিলে কলিজা ঠান্ডা। বান্দারে তুমি যখন আমার আল্লাহ কয়ে একটা ডাক দাও, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझका दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে নয়ানগর এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? কি থাকবে? থাকবে। আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ কত বক্তা বয়ান করে করে আর ঢাকায় যেতে পারে নাই। কলরবের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে বয়ান করে আর ঢাকায় আসতে পারে না, লাশ হইয়া ফিরেছি। নারায়ণগঞ্জের জুনাই সিদ্দিকী ওই মুমিন শহীদ বয়ান করে, আগের দিন আসরের সময় বের হয়ে গেছে, তারপর দিন আসরের সময় জানাজা হয়ে গেছে, দুনিয়ায় নাই। আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে কি পারে না। প্রত্যেক দিন বয়ানে বসার আগে কই আল্লাহ হয়তো আমার জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে। এরে যুবক ভাই, তোমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে যুবক, কথা কয় না? হয়তো আমি আগামীকাল শুনবো একটা যুবক দুনিয়াতে আর নাই। কিছুদিন আগে ভোলায় বয়ান করতে গেছি, বয়ান করে লঞ্চের কেবিনে আমি ঢাকায় যাইতেছি, আমার টাঙ্গাইলে তার বড়দিন প্রোগ্রাম। লঞ্চের কেবিনে ঘুমাই, মোবাইলের রিং বাজে, রিসিভ করার পরে দেখি কান্নার আওয়াজ। আমি বললাম কে আপনি, কেন কাঁদেন? হুজুর আমি গতকালকে মাহফিলের সভাপতি। আমি কি বাবা আপনি কেন কান্না করেন? হুজুর গো রাতের বেলা আপনার ডান পাশে পয়সা পয়সা যে যুবকটা বয়ান শুনছিল, ভোর রাত্রে স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য বলি যুবক ওই বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে ভাই। আয় আয়, এখনো প্যান্ডেলে অনেক জায়গা খালি, আয় আয়। মায়ার নবী বলেন এই ময়দানে আসার পরে আমার আল্লাহ কমপক্ষে প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবি। ও পর্দার আড়ালের মা, ও নয়ানগরের মা, মা গো জীবনে কত রাত মা ঘুমাইয়া ঘুমাইয়া কাটাই দিছ রে মা। এ মা জীবনে কত রাত গল্প করে করে কাটাইছ, আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শোনো রে মা। হতে পারে একটা কথা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে।
আবার অনেকে মনে করছে ঢাকা থেকে আলামী সাইফি হুজুর আসছে, কি আর বয়ান করব, আমরা কি হুজুরের থেকে বয়ান কম জানিনি? কিছু পণ্ডিত সব এলাকায় আছে না নাই? এলাকায় হুজুরের থেকে কি আমরা কম জানি? যদি জিজ্ঞাসা গোসলের ফরজ কয়টা, কয় 17টা। কথা কয় না, আছে না নাই? হুজুরের থেকে বয়ান আমরা কম জানিনি। এমন পণ্ডিত প্রত্যেক এলাকায় 2-4 জন আছে না নাই? এক এলাকায় এক বুড়ায় চিন্তা করলো, এই এলাকায় কেউ আমার দাম দেয় না, মোহাব্বত করে না, আমি এমন একটা এলাকায় চলে যাব যেখানে আর আমার থেকে বুড়া মানুষ নাই, ওখানে গেলে কিছু সম্মান পাওয়া যাবে। নিয়ত কইরা গাট্টি গট্টি রেডি করছে, সকালবেলা রওনা হয়ে গেছে। যাইতে 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 পথের মধ্যে যায় দেখি তার থেকে 1.5 গুণ বয়সের একটা বুড়া রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করে। কয় গুণ বয়স? চিন্তা করে, কি রে, আমি মনে করছি এই এলাকায় আমার থেকে আর বুড়া মানুষ নাই, হ্যাঁ দি আমার 1.5 গুণ বয়স, ব্যাপার কি? কান্না করে কেন? জিজ্ঞাসা করে, চাচা যান, এখানে বসে বসে সকালবেলা কেন আপনি কান্না করেন? কয়ো না ভাতিজা, সকালবেলা আমার আব্বাই আমারে মারছি। কই কি কোন আপনার আব্বা মারছে? হ্যাঁ। কই? তো বাড়িতে খেরের ফালা দেয়। খের চিনেন নি আমরা? কথা কয় না। এমন কিছু দাদা আমাকে এমন আছে, দাদারা আমাকে করতে শক্ত, কথা কয় না। এই যে গাড়িতে বসে থাকি, বয়ান চলতেছে, এই মাস শুরু হয়েছে এখন 3 দিন, আজকে 6 মাস রানিং বয়ান চলতেছে। কয় মাস? এই বছরে 6 মাস চলতেছে। ওই হাফিজ ভাইরে আর হুজুরের ডায়েরি দেখাইছি রুমের মধ্যে, কোন মাসে কতটা প্রোগ্রাম করছি। জিগে হাফিজ ভাই, হুজুর বয়ান কি প্রত্যেক দিন? আমি কিন্তু মুখের কথা আর কি বলবো, ডায়েরিটা দেখেন তো, খুইলা দেখাইছি শুরু থেকে শেষ পর্যন্ত। কি হুজুর ফাঁকা আছে? একদিনও ফাঁকা নাই। এই গাড়িতে বসে থেকে কেমন হাঁটতে পারি না, ব্যথা করে পা। আমরা তো হাইব্রিড মানুষ, সব খাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সব বিষ। কথা কয় না। আর আমাকে দাদারা কয়, আমার দাদাই বলতো, কয় বেটা পেয়ারা বাগানো যাইতাম, নিচে পেয়ারা পড়ে রয়েছে, খাওয়ার লোক নেই, খাইয়ে খাইবো, যেটা ভালো লাগতো একটা বাইরে খাইতাম। কথা কয় না। আর এখন আমাকে বিষ দিয়েই পাঠায় যেন নষ্ট না হয়। কথা কয় না। ভাইরা আমার কয়টা খেরের বালা দেয়, মনে আছে নি? তা আমার একটু তোমার বাড়িতে নিয়ে যাইবানি? কয় চলেন। এক বুড়ারে ধরে ধরে বাড়িতে নিয়ে গেল। এবার যায় কয়, দাদা ভাই, চাচারে কেন সকালবেলা আপনি মারলেন? কয় কইও না নাতি গো, সকাল থেকে ওর দাদারে কয়েকবার পান শিষ্যা দিতে। গফিরিলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী, উম্মতের জানিয়ে দেন, যদি আপনার উম্মতেরা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা যদি তারা পাইতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে কয়টা গাছ লাগানো হয়? একটা। সুবহানাল্লাহ বুঝেন না? আমরা এখন কোথায় আছি? জান্নাতের বাগানে। কোথায়? সকল মুফাসসিরিনগণ একমত, সকল উলামায়ে কেরাম একমত, যেখানে কোরআনের আলোচনা হয় ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তো বাগানে যেহেতু আসছেন, জ্ঞানী লোকেরা বাগানে বসে থাকে না, বাগানে গাছ লাগায়। কথা কয় না। কি লাগায়? গাছ লাগায়। আপনারা গাছ লাগাইবেন? আমি আগেই তো গাছ লাগানো হাদিস বলছি। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে প্রত্যেকটা তাসবির বিনিময়ে এক একটা গাছ জান্নাতে আল্লাহ লাগাই দিবে। আরেকটা লাগান তো, আরেকটা মাশাআল্লাহ, আরেকটা লাগান তো। মাঝে মধ্যে একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করে গাছ লাগায়েন, জান্নাতের বাগানে আছে। এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে আপনার আমার পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এই জমিন সাক্ষী দিবে, জমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার,
আল্লাহ বলেন নবী গাও উম্মতেরে জানিয়ে দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করি। অনুসরণ মানে হলো নবী যেটা করতে বলছে এটা করা, যেটা নিষেধ করেছে ওটা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা হাদিস থেকে জানবো নবী কি বলেন। ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আওয়া। নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতি, ইল্লা মান আবা, ওরা ব্যতীত যারা আমাকে অস্বীকার করে। প্রশ্ন হয়নি কারা অস্বীকার করে, জানা দরকার আছে না নাই? ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনাকে আবার কারা অস্বীকার করে? নবী ডাইরেক্ট জানিয়ে দেয় যারা আমার ইত্তেবা করে, আমি যেমনে চলতে বলছি এমনি এমনি যারা চলে তারা আমার জান্নাতি, আর যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। নাউজুবিল্লাহ। নবীর যারা ইত্তেবা করে অনুসরণ করে তারাই নবীকে মানে, আর যারা ইত্তেবা অনুসরণ করে না নবী বলেন তারা আমাকে মানে। এমন এক সময় এখানে বয়ান করি যুবক, আজ সমাজের মধ্যে ফিতনার কোনো অভাব নাই, মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, ঠিক নেই? এক দলকে এখানে হাত বানবো আসেনি, মহিলাকে মতো বানবো কে আসে না, এক দলকে এখানে বানবো, এক দলকে জোরে আমিন কমু, আরেক দলকে আসতে আমিন কমু, আসে না নাই? বেঈমানেরা সব জায়গায় মারামারি লাগাইছে, কিন্তু মুসলমানের একটা জায়গা পবিত্র স্থান, ওখানে কোনো মারামারি ছিল না, দ্বন্দ্ব ছিল না, কিচ্ছু ছিল না। এটা হলো আল্লাহর ঘর। কার ঘর? জোরে ঘর। কোনো মারামারি নেই, কে ধনী কে গরিব, কে বড় লোক কে ফকির, ওই জায়গায় কোনো ভেদাভেদ নাই। কিন্তু ওই জায়গায় এখন বেঈমানেরা মারামারি লাগাই দিছে। আরেকটা ফিতনা বড়, এই একটা ফিতনা, একদল খালি আমল খালি বাড়ায়, একদল খালি আমল কমায়। দুইটা ফিতনা নিয়ে আলোচনা করবো। ইমানের হেফাজত করা লাগবে রে বাবা। বর্তমানে এমন এক জওয়ান আসছে ইমানটা ধইরা রাখা মুশকিল হয়ে গেছে। আর আগে ইমান ঠিক করতে হবে, তারপরে শোনা হইল অন্য বিষয়। কথা কয় না, আপনার ইমান নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিচ্ছু আছে। যার ইমান নাই তার, আপনি সারা জীবন নামাজ পড়লে কোনো কাজ হইব? দান করলে, মাহফিল করাইলে কোনো কাজ? আগে লাগবে কি? জোরে কন, আরো জোরে কন, ইমান। আর ইমানের সম্পর্ক আকীদার সাথে। এই জন্য ভাই আগে ইমানটা ঠিক করা লাগবে। কথা কয় না। কত মানুষ আছে নিজের টাটকা মুসলমান দাবি করে, ইমান চইলা গেছে তার খবর নাই। ইমান নাই, কিচ্ছু নাই। ইমান আছে, সব আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুই দল ফিতনা বড় মারাত্মক। আমার আগের ভাই তরিকুল ইসলাম ভাইও কথাগুলা কিছুটা টানছেন হালকা পাতলা, উনি তো একেবারে আলোচনা করেছেন মাশাআল্লাহ। ওখানে কিছু হালকা পাতলা এনেছেন, তারপর আমি একটু বিস্তারিত আপনাদেরকে বুঝাই। ফিতনা হলো একদল খালি আমল খালি কি করে কমায়, একদল আমল, আরেক দল খালি বাড়ায়। দল কয়টা? জোরে কোন। একদল খালি কি করে কমায়, আরেক দল খালি বলে হুজুর কারা কমায়? একদল কমাইতে কমাইতে কয় বেতের নামাজ নাকি 1 রাকাত আছে না নাই, আবার কয় তারাবি 8 রাকাত কমাইতে। আমরা বলি তারাবি কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? আমার দাদায়, আমার হেরপর দাদায় 14 গোষ্ঠী পড়ছে 20 রাকাত, একদল বাইরে খালি কমাই লাইছে, কাইটটা কয় 8 রাকাত।
বাকি আর 12 রাকাত নাই, এরা কমায়। বেতন নামাজ কয় রাকাত পড়েন আপনারা? 3 রাকাত না? আমিও হরি 3 রাকাত, কিন্তু একদল বাইরেছে হেরাকা বেতন নামাজ 3 রাকাত নাই, খালি 1 রাকাত বলে। আর আস্তে কোন নামাজ কয় রাকাত কয়? 1 রাকাত। তাইলে এরা খালি আমল কমানোর ধান্দায় আছে। আবার কয় শুক্রবারে সুন্নত টুন্নত লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা আগে যাই মসজিদে 2 রাকাত পড়তাম, তাহিয়াতুল ওযু পড়া, 4 রাকাত সুন্নত পড়া হুজুরের বয়ান শুনছি কিও এখন কারে সুন্নত, মানে এরা আছে আমল কমানোর ধান্দায়। এদের নাম রাখছে আমাদের হুজুরে নাফিত। কি রাখছে? জোরে গন। নাফিতের কাম কিও? নাফিতের কাম কি? কমানো কমানো। চুল বড় হইলে আপনি গেলি কাইটা খাটো করে কমাইয়া দেয়। ওদের নাম রাখছে আমাদের রেজাল্ট করিম আপনার ভাই নাফিত। ওরা খালি আমল কাটে। এই একদল। কয় দল? আরেকটা দল আছে, এরা খালি যেখানে কোসা মাটি মুটি দেহে আমি সেজদা দিয়া কথা কয় না। আসেনি কি রে বেটা, কবর দেখলেই সেজদা মাইরা যায়। আমি চট্টগ্রামে 10 বছর খেদমতে ছিলাম, এক মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাজার মসজিদে ইমাম ও খতিব। তারপরে ঢাকায় আসছি, আজকে 17 বছর আমি জুমা পড়াই। বয়স যদিও কম কম দেখা যায়, 17 বছর কি পড়াই জুমা। তো ওখানে ছিলাম চট্টগ্রামে, ব্যবহার তো আপনারা জানেন, পায়া পাড়া দিলেই মাজার পড়ে। কথা কয় না। আমি ওই মাজার এলাকায় থাইকে আইছি রে 10টা বছর রে। ওরা খালি মুরগি একটা জবাই করলে হুজুরের না জবাই করে ভাতে দেয়। যদি দেখছে যে একটা বট গাছের মধ্যে লটকা লট করেছে, এন জানি কি আছে, শুরু করে দেয় পূজা করা। কথা কয় না। ওরা খালি আমল বাড়ায়, নিজেরা বানায় 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 বানায়, মনে সব কি আমল খালি ওরা বাড়ায়, যেটা কোন হাদিসে নাই ওইটা কইরা কয় এটাই আমল। একদল খালি আমল কমায়, আরেক দল খালি আমল। দল কয়টা বর্তমান সমাজে? ইমান চোর 2 দল। ইমান খেয়ে ফেলবে আপনার। আল্লাহ তাআলা জিম্মাদারি দিছে, বললে যায় আপনাদের কাছে এগুলা বলার দরকার। বর্তমান সমাজে আপনি ইমান চুরি করবে, আপনি জানবেন না। তো চোরে তো চুরি করলে গৃহস্থে করতে পারে না। ইমান চোর বের হইছে, এর মধ্যে অনেক ফিতনা আছে। এগুলা হুজুররা আপনাকে জুমার দিন বয়ান করে শুনবো। আমি তো আর একদিনে এতগুলো পারবো না, আমি 2টা নিয়ে আলোচনা করি। কয়টা? একদল আমল কমায়, আরেক দল আমল। প্রশ্ন করতে পারেন হুজুর, আচ্ছা আমল কমাইলে বাড়াইলে সমস্যাটা কি? কি প্রশ্ন হয়নি? আপনার একটা উদাহরণ দিলে বুঝবেন সহজে, যেহেতু গ্রামের মানুষ। আপনাকে এলাকায় যদি চৌকে কেউ কম দেহে, চৌকের মধ্যে কি লাগায়? এই যুবকরা কথা কয়, ও কি লাগায়? চশমা। আপনাকে এখানে সবচেয়ে বড় বাজার মনে হয় টেকারাটি নাকি? আমি ওই দিক দিয়ে আসছি, জায়গা টাকা হইলা একবার আসছি ব্রিজের এবার মানুষকে হুজুর ইন্দা যান, ব্রিজের অপার গেছি, হুজুর রাস্তা তো হিপ আসে। এখানে কি নয়ানগর 2টা আছে মনে হয় না? একটাই? ও দেখছো, কয় হুজুর এই দিক দিয়ে যান। পরে হাফিজ ভাইরে আবার ফোন দিলাম, হুজুর আপনি ওই ব্রিজ পারে টেকারাটের ভিতর দিয়ে বামে একটা মূল্য এমনি। পরে এই দিক দিয়ে আসছি, কাঠের ব্রিজের উপর দিয়ে। ঠিক আছে নি? এই টেকারাট হলো আপনার এলাকার সবচেয়ে বড় বাজার না? আচ্ছা, এখন মনে করেন চৌকে কম দেখলে চশমা লাগায়, আর চশমা দেয় কে? ডাক্তার। ওর মনে করেন আপনার এলাকার একজনের চোখে কম দেহে, হে তাড়াতাড়ি দৌড়ে গেছে টেকারাট ডাক্তারের কাছে, যায় কয় ডাক্তার আমাকে একটা চশমা দেন। ডাক্তার কয় তোমারে আমি কেমন চশমা দিব? কয় ডাক্তার এমন একটা চশমা আপনি আমাকে দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলা বড় দেখি। কি জিনিস বড় দেহে? বুঝা লাগবো আজ, কিন্তু কি জিনিস? ছোট জিনিস বড় দেহে। এটা যে বুঝবেন না সামনে কিন্তু বুঝবেন না, কারণ আপনি আগের লাইন যে বুঝে না পরের লাইনে কি বুঝবো? কথা কয় না। চশমা চাইছে কেমন? এমন চশমা দিবেন আমি যেন ছোট জিনিস বড় দেখি। তো ডাক্তারের চশমা দিয়ে দিছে, টাকা তার, ও অর্ডার যেমন সাপ্লাই তেমনই তো হবে। বেচারায় চশমা নিয়ে আসছে, নতুন চশমা আনার পরে বিকেলবেলা আবার টেকরাট গেছে মাছ কিনতে। কি কিনতে গেছে? মাছ বাজারে ঢুকছে। আপনাদের এলাকায় ছোট ছোট যে ইলিশ আছে এগুলোর আপনারা কি বলেন? জাটকা। কি বলেন? এই ছোট ছোট ইলিশ মাছগুলা বাজারে উঠছে, অভাব নাই।
বড়গুলা তো আমরা পাই না, ওরা দাদারা খায়, কথা কয় না। কারা খায় রে? কপাল এখন ভালো, আমাকে খারাপ। এখন ছোট ছোট ইলিশ মাছ উঠে বাজারে অভাব নাই। এই বেচারা চশমা চোখে দিয়ে গেছে, ছোট জিনিস যে বড় দেখি, বাজারে যায় দেয় আজকে বাজারে এত বড় বড় 2 কেজি ওজনের সব ইলিশে ভরপুর। এখন কয় কি রে, আমাকে টেকের একটা এত বড় মাছ কখনো উঠে নাই, কেমনে আইলো? মনে হয় পাচার টাচার মনে বন্ধ হয়েছে। যায় কয় কি রে, কেজি কত? কয় দাদা কেজি তো হইল 400 টাকা। কয় একটু বড় না, এটা নিলে আপনার 600 টাকা কেজি রাখতে পারবো। কয় কি রে, এই মাছ না 1600, 2000, 2200 টাকা কেজি আসলে, এত কমলো কবে আবার? কয় দে 4 কেজি দে, 4 কেজি। 1 কেজির টাকা দিয়ে 4 কেজি পাওয়া যায়, 4 কেজি দে। তো বেচারা তো মাইপে একেবারে বস্তা বইরা দিয়ে দিছে 4 কেজি মাছ। বাড়িতে আনসাই না, বিবিরে কয় বিবি তাড়াতাড়ি দরজা খোলো। কয় কে? এত বড় মাছ আনছি, আমি তো জীবনে কিনি নাই, তোর আব্বাই কোনোদিন কিনে নাই। বিবি সব তো বড় মাছ খাইতে মজা নাও, যেই স্বাদ। এমন বিবি তাড়াতাড়ি দরজা খুলছে, খুইলা বস্তার মুখটা খুইলা দে সব ঝাটকা, সব কি। বিবির মেজাজ গেছে গরমে। বিবিকে এই বুঝিয়া, এই যে কি তুমি কি বড় ইলিশ আনছো? সব দিয়ে ঝাটকা, একটা কাটলে 4 পিস হয়, কল্লা লেজা সহকারে। বুড়ে কয় একেবারে কথা কবি না, সরবাই দাঁত ফেলাই দিব, আমি দেখে আনছি না। দুইয়া লাগছে মারামারি। কি লাগছে? মারামারি তো লাগারই কথা। আপনি বিবি যদি আমরা উল্টা কয়, সারাদিন খেতে কাজ করে বিকালে বাজার করে বাড়িতে গেলে যে কি বাজার আনছো, বুড়া মানুষের তো মাথা ঠিক থাকে না, জোয়ান তো দূরের কথা, কথা কয় না। হয় তাড়াতাড়ি যদি বিবি দেখছে আমরা অনেক জায়গায়, বিবি যদি বাজারে একটু করতে, তারা আমার এই লঙ্গি আর এই কাপড় দিবে, তুই বাজারে যা, বাজার করে আন দেখি, কথা কয় না। এমন বুড়া মেজাজ গরম হয়ে বুড়ি মারছে মাই, পাশের ঘরের লোকজন দৌড়ে আইছে, কি রে বুড়া বুড়ি মারামারি করে। কারণ বুড়ি সাক্ষী বানায়, বুড়িও বানায়। এখন সব সাক্ষীরা কয় যে এটি ঝাটকা মাছ। কি মাছ? ঝাটকা। বুড়ে কয় কি রে, আমার বুড়ি নাই রে, উল্টা কয়। সবাই তো উল্টা কইতে পারে না, চশমাটা কইলা দে সব ঝাটকা, সব কি। বুড়িয়ার মেজাজ যেমন গরম, আরো বেশি ডাক্তারের উপরে দৌড়। ডাক্তার কি চশমা দিলেন, তাড়াতাড়ি পাল্টান, এটা আমি নিব না। কয় তাহলে কেমন দিব বলেন, আপনি কেমন দেওয়া লাগবে? কয় এখন এমন একটা চশমা দিবেন আমি যেন সব বড় জিনিসগুলো ছোট দেখি। সব বড় জিনিস চশমা ডাক্তারে দিয়ে দিছে। বিকাল বেলা বাজারে যাবে, আবার টেকের হাটে। বাজারে যাওয়ার আগে তার বাড়ির দরজা একটা খাল আছে, খাল চিনেননি আপনারা? এই খালের মধ্যে বাঁশের সাঁকো দিয়া পার হইয়া করে বাজারে যায় সারা জীবন। আজকে খালের কিনারায় দাঁড়ায় দেখে খাল আগের মতো বড় নাই, একেবারে ছোট চিকন হয়ে গেছে। এইটা লাভ দিয়েই পার হইতে পারবো, বুঝলে? লাভ দিয়ে খাল পার হইতে পারবে চিন্তা করে। বুড়া কালে একটা খেলা দেহামুড়ি যারে, কয় কি বুড়া কালে একটা খেলা দেহামুড়ি, যে শীতটা গেল না কয়দিন আগে, মনে করেন এই শীতের মধ্যে একেবারে কোট মোট বাইন না জোরে একটা লাভ দিছে, যে খালের মাঝখানে পড়ছে টুপ বুড়ে। এখন কেমন লাগে কোন চাই? যেই শীত আরো বুড়া মানুষ নাতিরা ক্রিকেট খেলাইতে আছে যে ক্ষেতের মধ্যে, দৌড়ে দাদা কি ফাঁকলামি শুরু করছেন। নাতিরা তাড়াতাড়ি 2-3টা নামে উঠেছে, দাদা দেহ মরিয়া যাইতেছে, পুরা পুটকা মাছের মতো হয়ে গেছে শীতে। উঠে দাদা কি শুরু করছেন? কয় কি? লাভ দেন কামনে শীতের মধ্যে, খালের মধ্যে মানুষ লাভ দেয়, যে ঠান্ডা পানি। কয় আমি তো মনে করছি খাল দিয়ে দেখছি একেবারে ছোট হয়ে গেছে, বুড়া কালে লাভ দিয়ে ভার হইয়া একটা ইতিহাস করে রাখবো আমি। কয় মিয়া আপনার মতোই বড় দ্বারা আছে এই দুনিয়ায়। কয় কই, খাল তো আগের মতোই, চশমাটা খুইলা দেয় খাল আগের মতোই আছে, একটু ছোট হয় না। বুড়িয়ার মেজাজ আবার গরম, ডাবল গরম। কি গরম? বাজারে দৌড় যায় একটা ডাক্তার। ডাক্তার কয় আপনি আমাকে ধমক দিবেন না। কয় কি চশমা দিলেন? প্রথমে চশমা দিলেন, লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি, এখন আবার চশমা দিলেন, এবার আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তার কা আমার দোষ নাই, আপনি বলতে পারেন নাই
আপনি প্রথম এসে বলছেন এমন একটা চশমা দেন যেন আমি ছোট জিনিস বড় দেখি, পরে বলছেন এমন একটা চশমা দেন যেন আমি বড় জিনিস ছোট দেখি। না না না, আপনার বলা দরকার ছিল এমন একটা চশমা দেন ডাক্তার আমি যেমন জিনিস তেমন দেখি। এর নয়নগরের মুসলমান চশমার পাওয়ার বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। চশমার পাওয়ার বাড়াইলে কমাইলে যদি বিপদ হয়, ইসলাম তো এমন একটা ধর্ম যেটার মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না, কমপ্লিট বানায় দিছে আমার আল্লাহ। এই ধর্মের মধ্যে বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। ঠিক কিনা বলো? এ নবীর উম্মতের দল ওরা আবার মাঝে মাঝে এক দলে গান গায়, আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন না? আসেনি আমনক এলাকায়ও আল্লাহর দন নবীর দিয়া বলে আল্লাহ গায়েব হইছে। এর আগে আল্লাহ কি মানুষের বাড়ি বাড়ি একজন কি বলে এগুলা? আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। আরে নবীর দন খাজায় বায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালিয়াতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। আবার ওরা দেখি কিছুদিন আগে কয়েকদিন আগে দেখলাম ওদের পীরে কইতেছে একটা পোলা দে রে খাজায়, একটা পোলা দে, একটা পোলা দে রে খাজায়, একটা পোলা দে, কামাই খাইবার আশা নাই রে মাডি দিব কে। নাউজুবিল্লাহ কর। সন্তান দেওয়ার মালিক কি? হে যুবকেরা কয় না কে? বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে সন্তান দেওয়ার। বাবায় যদি সন্তান দিতে পারতো এই দেশের মন্ত্রীরা এমপিরা টাকার বস্তা দিয়ে সন্তান নিয়ে আসতো, আটপুরা থাকতো না। কথা কয় না রে? এই একদল। আবার এরাই দাবি করে আমরা আশিক রাসূল। কি? আমি এক আশের কাছে, ভাই কি রে তুই আশিক রাসূল হইলি ঠিক ভালো কথা, এটা তো খারাপ না, তুই যদি নামাজ দিয়ে বলো না। হুজুর নামাজ না পড়লো আমাদের ঈমান তাজা আছে। নাউজুবিল্লাহ। নামাজ না বললো বলে ঈমান তাজা, এটা কি আশিক রাসূল নাকি আশিক শয়তান? হে জোরে কোন আশিক রাসূল না আশিক শয়তান? ভাইরা আমার, আশিক রাসূল কারে কয়? নবী একজন সাহাবী নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করে, উমাইয়ার গোলাম। উমাইয়ার গোলাম, ঠোঁটগুলা মোটা মোটা, চেহারাটা কালো, গোলামের ঘরের গোলাম। হযরতে বেলাল নবীর দরবারে যায় গোপনে গোপনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এবার বেলাল উমাইয়ার গোলাম গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দিনের বেলা উমাইয়ার চাকরি করে, রাতের বেলা বেলাল আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। উমাইয়া একদিন রাতের বেলা পরিদর্শনে বের হলো। বের হওয়ার পর বেলালের ঘরের কাছে যখন আস্তে আস্তে গেলেন, যায়া দেখে বেলালের রুমের থেকে আল্লাহর জিকির বাইর হয়। উমাইয়া শুনে মেজাজ গরম। উমাইয়া কয় বেলাল আল্লাহকে, আল্লাহকে রে আল্লাহকে, বেলাল আল্লাহকে। বেলাল কয় এখন আর ঈমান লুকানোর সময় নাই, এখন আর গোপন করার সময় নাই। ও উমাইয়া শুনে নাও, তোমারে বানাইছে যে, আমারে বানাইছে যে, আসমান জমিন বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা শোনার পর উমাইয়া কয় বেলাল আমি না তোর খোদা, তোর খোদা আর কে। নাউজুবিল্লাহ। উমাইয়া কয় বেলাল বুঝেছি, গোপনে গোপনে বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ বেলাল ইমানটা ছেড়ে দে। বেলাল ইমান ছেড়ে দাও।
বেলাল কয় না উমাইয়া আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার। এ নবীর উম্মত বেলালের ঈমান কত মজবুত দেখো না একটু চিন্তা করে। বেলাল কয় উমাইয়া জীবন দিব কিন্তু ঈমান দিব না। উমাইয়া বলেন আমি বুঝেছি এত সহজে তুমি ঈমান দিবা না। সকাল যখন হলো বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই গায়ে থেকে জামাটা খুলিয়া মরুভূমির বালির উপরে বেলালের শোয়া দিলেন। শোয়াইয়া বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দেয় উমাইয়া। বেলাল বলে পাথরের এত ওজন আমি বেলাল দানও নড়তে পারি না বাবু নড়তে পারি না। এত ওজন যখন বালি মরুভূমির অতিরিক্ত রোদে যখন বালিগুলা গরম হয়ে গেল, বালি সূর্যের তাপে বালি এত গরম আমি দেখি আমার পিঠের মধ্যে বড় বড় ঠুসকা বইরা যায়। আর দেখি আমার শরীর থেকে পানিগুলা ঠুসকা ফেটে ফেটে বাইর হয়ে যায়। এই মরুভূমির বালি এত গরম সারাদিন বেলালের বালির মধ্যে ফালায়া রাইখা দিল। সন্ধ্যা যখন হয় উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য গেল। যায় দেখে বেলাল বেহুশ, বেলালের ঠোঁট দুইটা নড়ে। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চাই মানটা চাইরা দিছে। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার জিকির চলতে আছে। উমাইয়া কই রে বেলাল তুই কি এখনো ঈমান ছাড়বি না? বেলাল কয় উমাইয়া আমি যদি মরিয়া যাই শাস্তি দিতে দিতে আমাকে যদি মেরে ফেলা হয় তারপরে আমি কোনো দিন ঈমান ছাড়ব না। উমাইয়া কয় বুঝেছি এত সহজে তুমি ঈমান ছাড়বা না। উমাইয়া কিছু যুবক ভাড়া করে আনলেন। যুবকদের হাতের মধ্যে এক একটা তরবারি দিয়া দিল। যুবকেরা বেলালের মারে মারতে মারতে এক একটা যুবক ক্লান্ত হয়ে যায় রে বাবা। আবার মারে আবার ক্লান্ত হয়। একটা পর্যায়ে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। উমাইয়া মনে করছে এখন বেলাল বুঝি ঈমান ছেড়ে দিছে আমার কাছে ক্ষমা চায়। এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কানটা লাগাইল। লাগায় দেখে বেলাল বলে আহাদ আহাদ আহাদ। উমাইয়া কই বেলাল ঈমান কি ছাড়বা না? বেলাল কয় উমাইয়া জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। উমাইয়া কয় বুঝেছি এত সহজে তুমি ঈমান দিবা না রে বেলাল। উমাইয়া কি করলেন একটা ঘোড়া আনলেন। ঘোড়ার পায়ের সাথে বেলালের হাত দুইটা বাঁধা দিলেন। বেঁধে দেওয়ার পর ঘোড়াটারে মক্কার অলিতে গলিতে ঘুরায়। বেলাল হেসরাইতে হেসরাইতে যায়। বেলাল বলে আমি তাকায় দেখি আমার হাতের চামড়া গুলা নাই। আমি তাকায় দেখি আমার শরীরের চামড়া গুলা সব উঠা যাইতে আছে। এই খবরটা মদিনার নবীর কানে যখন গেল নবী আবু বকরের ডাক দেয় আবু বকর উমাইয়া যেভাবে আমার বেলালের শাস্তি দেয় আমার বেলাল তো বাঁচবে না। আমার বেলাল মরে যাবে। আবু বকর পারবেন নি আমার বেলালের খরিদ করে আজাদ করে দিতে। নবীও কিছু টাকা দিল। এবার আবু বকর কিছু টাকা নিয়ে দৌড়ায় উমাইয়ার বাড়িতে হাজির। উমাইয়া রে
বেলালের আমাদের কাছে বিক্রি করে দেবো রে, আর কষ্ট দিও না। উমাইয়া বিক্রি করে দিলেন। আবু বকর নবী রাইনা কয়, নবী আপনার বেলালের আপনার হাতে দিয়ে আমি আজাদ করিয়া দিলাম। আল্লাহ বেলালের এই কষ্ট, এই ত্যাগ এত পছন্দ করেছেন। মদিনার মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালের ওই মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে। এবার নবী যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত বেলালের কান্নার আওয়াজ, বেলাল নবীর ইন্তেকাল হয়ে গেল, দাফন হয়ে গেল। বেলাল কিছু কাপড় চোপড় নিয়ে একটা পুটলি বানায়, এবার আবু বকর মদিনার প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা হাজির হয়ে গেল। দাঁড়ায় দাঁড়ায় কাঁদের কই, আবু বকর আমি আর মদিনায় থাকব না। আবু বকর কয়, বেলাল আপনার কি সমস্যা আমাকে বলেন, আমি পুরা করে দিও। আপনার টাকা নাই, খাবার নাই, আমাকে বলেন, আমি বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিব। এবার বেলাল আবু বকর আপনি পারবেন নি আমার আশা পূরণ করতে রে আবু বকর। আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াইতো, আপনি বলেন এখন আমি আজান দিলে নবী আবার আসবেনি। এবার আবু বকরও কাঁদে, বেলালও কাঁদে। এবার বেলাল কয়, আবু বকর আমার নবী নাই, নবী নাই। আমি আগে আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়ায় যাইত, আজ 3 দিন পর্যন্ত আবার নবীরে দেখি না। আবু বকর, এই আবু বকর আপনি পারবেননি, আবার মনের আশা পূরণ করতে পারবেননি। এবার আবু বকর কাঁদে, হযরত বেলালও কাঁদে। বেলাল দামেস্কে চলে গেলেন 2 বছর পরে। একদিন রাতে বেলাল ঘুমায়, স্বপ্নে দেখে বেলালের রুমে আমার মায়ার নবী হাজির। এবার নবী যে কই, বেলাল 2 বছর হয়ে গেল, তুমি আমার কাছে কেন যাও না, আমারে কেন সালাম দাও না? বেলালের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর বেলাল উইটা দেখে রুমের মধ্যে মেশকের গেরাল। বেলাল আবার গাঁটনি গুটে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মদিনার মধ্যে হাজির হয়ে গেল। বেলালের আগমনে মদিনার সব মানুষ ঘর থেকে বাইর হয়ে গেল। বেলাল আইছে রে, বেলাল আইছে, আজান দিলে বুঝি আবার নবী আবার আসবে। সব মানুষেরা কয়, বেলাল তুমি হারা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার। পিতা মাতা নাই যে তাহার, তার
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে ওরে নয়ানগর এলাকার মুসলমান ও যুবক ভাই ওই নবীর জন্য কি একটু মায়াও নাই আজ তোমার নেতারে গালি দিলে তোমার মেজাজ গরম তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজ গরম হয়ে যায় তোমার পীরে গালি দিলে তোমার মেজাজ গরম হয়ে যায় ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই ওই নাস্তিকেরা আমার নবীর গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো নাউজুবিল্লাহ আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী এ নবীর উম্মত ওই নাস্তিকদেরকে আজ নয়ানগর এলাকার মুসলমানদেরকে নিয়ে একটু সতর্ক করে দিতে চাই আবার যদি কেউ আমার নবীরে গালি দেয় আবার যদি কেউ নবীকে নিয়ে কটূক্তি করে আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয় আবার যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা কয় আবার যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আবার যদি কেউ আলেমদের জবান বন্ধ করতে চায় তোমাদেরকে যদি ময়দানে যদি একটা ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজের ঈমান রক্ষা করার জন্য কোরআন রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য নবীর জন্য ইসলামের জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত দিয়ে উঠে আল্লাহকে দেখা নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে মাহফিল আছে যেখানে গান বাজনা যেখানে নারে তাকবীর নবীর দুশমন আছে না নাই জোরে বলেন আরো জোরে বলেন আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম কথা কয় না রে বেশি না কম আমাদের দেশের শেখ মুজিবুর রহমান সাহেব থেকে বেশি না কম জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম এরশাদ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশে শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম এ নয়ানগরের মুসলমান তোমাদের দাবি যদি এটাই হয় এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে এই দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে এই দেশের সাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে আমাদের একটাই দাবি আমার নবীর যদি কেউ গালি দেয় আমার নবীকে যদি কেউ কটূক্তি করে নবীর দুশমনের বাংলার সংসদে ফাঁসির আইন চালু করতে হবে ঠিক কিনা বলা যেই দাবিটা জানাইলাম এটা কি কোনো দলীয় দাবি নাকি ইমানি দাবি জোরে বলেন কারণ দল যার যার নবী সবার এই দেশে আওয়ামী লীগ এলাকার নবী কি ভিন্ন কথা কয় না জাতীয় পার্টি এলাকার নবী ভিন্ন এই দেশে চরমনে এলাকার নবী ভিন্ন হেফাজত ইসলামী জামাত ইসলামী এলাকার নবী ভিন্ন দল যার যার নবী সবার সুতরাং এটা আমাদের কোনো দলীয় দাবি নয় এটা আমাদের ঈমানি দাবি ঠিক কিনা বলেন নবীকে নাস্তিক আসাদ নূর গালি দেয়
ফেসবুকে যুবকরা দেখো না, বিদেশের মাটিতে বসে আসাদ নূর আমার নবীকে গালি দেয়, আর বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়, ঠিক কিনা বলেন? যেহেতু আসাদ নূর বাংলাদেশের, ওর ফ্রেন্ডপলার বাংলাদেশের বেশি, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়। আমি বলবো আসাদ নূর, তুই বিদেশের মাটিতে বসে আমার নবীকে গালি দেস, তোর যদি সাহস থাকে বাংলার জমি নয়, এই ছাড়া দুনিয়ার মুসলমান লাগবে না, নয়ানগরের যুবকেরা তোর জিব্বা কেটে কুকুরের নাস্তা বানিয়ে দিবে, ঠিক কিনা বলে? আয়, তোর সাহস থাকলে বাংলার জমি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম ওলামার দুশ্মন আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না রে? আপনাকে এলাকা নাই বুঝি? একদল তো খালি হুজুর দেখলে চুলকায়, হুজুর দেখলেই চুলকানি ওঠে, দাড়ি টুপি দেখলেই চুলকানি ওঠে। কথা কয় না? চার দোকানে বৈশা বৈশা কয়, দেখ দেখ হুজুর যদি একটু মোটা হয়, কয় পরের বাড়ি খায় শরীরটা বানাইছে রে। কথা কয় না? হুজুর যদি আবার চিটুচ্ছে জোরে জোরে, আরে তাও দোষ, আজকে মনে হয় দাওয়াত দুইটা হয়েছে, দুইটা, ঠিক নেই? আবার হুজুর আস্তে হাঁটলো দোষ কয়, আগের মতো মনে হয় দাওয়াতটাও এখন আর পায় না। হুজুর টাচ মোবাইল চালাইলে দোষ কয়, আমি হুজুরে টাচ মোবাইল চালাইবো কা? আবার না চালাইলে দোষ কয়, হুজুরে এখন আধুনিক হইতেই পারে নাই, সব দোষ হুজুরের। কথা কয় না? কথা কয় না? আর একদল খালি আমাকে দেখলো আমরা বলে জঙ্গিবাদী, মৌলবাদী আসেনি, দাড়ি টুপি দেখলি বলে মৌলবাদী। শুনেন, পিছনে জায়গা হইতেছে না, আমরা যদি একটু দয়া করে অল্প সময় আলোচনা করবো, আর আগে বসতেন আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একদল খালি দাড়ি আর টুপি দেখলে বলে আমরা জঙ্গি, আর আমরা বলে মৌলবাদী। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আজকে ভাঙ্গাতে এসে মাগরিবের নামাজ পড়েছিলাম, একটু দেরিতেই ওখানে গাড়ি থামায়া কয়েকজন আলেমের সাথে দেখা হলো, 4 জন। আমাকে দেখে তো সবাই গাড়ি থেকে নামছি, চিনে ফেলছে, পাঞ্জাবেরা ধরছে, হুজুর আপনার মাহফিল আজকে কোথায়? বললাম আপনাদের পোস্টার দেখাইলাম। বলল হুজুর এই ফরিদপুরে বয়ান করতে এসে 6 মাস জেল খাটলাম। এক বক্তায় বলল, ওখানে বক্তা সবাই বক্তা, 4 জনই একসাথে জেল খাটছে। তাহলে এই দেশে আলেমদের শত্রু এখনো আছে না নাই? এই আলেমেরা জেল খাটবে কেন? আলেমেরা কি চোর? কথা কয় না? চুরি করছি আমরা, পকেট মারছি, রাস্তার ইট চুরি করছি, গম চুরি করছি, গরিবের টয়লেট চুরি করছি, সব খায় দোষ করে ওরা, আর নাম দেয় আমাকে। কথা কয় না? আমার ওয়াজ আবার ডাইরেক্ট, আমার আগের হুজুর ইশারা ইঙ্গিতে কয়ে গেছে, ঠিক না? কথা কয় না? সব খায় ওরা। আমাকে তো, আমরা এমপিও না, মন্ত্রীও না, চেয়ারম্যানও না, কিচ্ছুই নাই। আমার কাছে কোনো রাষ্ট্রের কোনো দায়িত্ব, খালি নামাজ পড়াই, ওয়াজ করি, 2 ডাইল ভাত খাই, ঠিক না? আমাকে বেতনও তো বেশি না। একজন সুইপারের বেতন 15 থেকে 20,000 টাকা, আমাকে হুজুরের বেতন 6,000 লোক হয়েছে, হুজুরের টাকায় বর কথা শুনে কথা কয় না? কিছুদিন আগে দেখছি মসজিদের ইমাম সাহেবের যায়া সেক্রেটারি কয়, হুজুর কি কয়েকটু দোয়া করেন, জুমার বয়ানের পরে মুনাজাত একটু বড় করে দোয়া করেন। কি দোয়া? আমার পোলাটায় চাকরির জন্য অ্যাপ্লাই করছে তো সরকারি, চাকরিটা যেন হয়। হুজুরে কয়, আল্লাহ আমাকে কেশিয়ারের পোলার যেন চাকরি হয়, তবে বেতনটা যেন হয় আমার মতো। কি কয়? বেতন যেন হয়। কেশিয়ার সব তো ফুললা, একটায় 3টা হইছে। নামাজ শেষ করে সবাই যখন গেছে, হুজুর কি বেতন কে দেয়? আমনে দেন। তা আমনে আমার পোলার লেগে এই দোয়া করলেন, কি খারাপ দোয়া করছি?
চাকরি হইতে তো চাকরি তো হইতে কইছেন, কিন্তু বেতন আপনার মতো হইতো কা তো কত হইব? 50,000 টাকা কম বেতন নিলে চলবো কেমন আমার পোলায়? কিও কত লাগবো? আমার 6,000 দেন কা, আমি চলি কেমনে? ও আমরা হে কথা আমরা দোয়া করছি, আপনার ঘটি আমাদের বরকত আছে। হুজুর কয় ঠিক আছে বাবা, বরকত যেহেতু আছে আমি মানি, তাহলে প্রত্যেক মাসে আপনার ছেলের 50 আমারে দিয়ে আমার 6,000 বরকত এটি আপনি লয়ে যান। কি এই বরকত বরকত বলতে বলতে এই দেশের উলামা একরামকে আপনারা অনেক ঠকাইছেন, কথা কয় না। আচ্ছা হুজুরে কি চুল কাটতে গেলে টাকা কি কম নেয়? আপনারা আলু কিনেন বর্তমানে কয়টা বাজার? আমি কয়েকদিন এসে বাজার টাজার করি না, ওয়াজ লই ব্যস্ত। 40 70 80 হয়েছে মাছ দিয়ে আমি হয়েছে, তাই মাশাআল্লাহ কমছে না? তাহলে আপনি 30 কিনেন, হুজুরে কয়টা দিয়ে কিনে? 30। আপনি আপেল কিনেন 250, হুজুরে কত কিনে? আপনি আইসক্রিম কিনেন 300, হুজুরও কিনে 300। আপনি চাউল কিনেন 2500, হুজুরে কিনে 2500। আপনার 50,000 কম হয় না, আর হুজুরের 6,000 বরকত। এটি ধোকাবাজি, কথা কয় না কা? হ্যাঁ বরকত আল্লাহ কিছু দেয়, দেয় না যেরকম না। বরকত কি হুজুর অসুখ বিসুখ আল্লাহ কম দিয়া এই দিক দিয়ে। আপনি ডাক্তারের প্রতি মাসে 30,000 দেন, হুজুরে দেওয়া লাগে না। আলহামদুলিল্লাহ বইরা পানি খাইলি ভালো হয়ে যায়, কথা কয় না রে? এদিক দিয়ে একটা বরকত আছে। আমি খুব গবেষণা করে দেখলাম, একজনের 60,000 বেতন পায়, প্রতি মাসে ডাক্তারের খালি গ্যাস্ট্রিক পেস্টিক এই ডাক্তারের দেয় 20,000। হুজুরে ডাক্তারের 20,000 ঘর গেছে, বিবিসা বলছে হুজুর পোলাই দিয়ে পাতলা পায়খানা করে। আমরা এটা পাতলা পায়খানা করলে দৌড় দিয়ে গিয়ে ভর্তি করে কেবিনে নিয়ে স্যালাইন লাগাইলেও ভালো হয় না। হুজুরকে পাতলা পায়খানা, আরে ফানি নাও তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ দিছে, খাওয়াইছে, ভালো হয়ে গেছে। কে করে কে করে কে করে? এদিক দিয়ে একটা বরকত আমি দেখছি, অন্য দিক দিয়ে কিন্তু কম সম নাই, ঠিক না? কয় আমরা বলে জঙ্গিবাদী মৌলবাদী, কথা কয় না? আসেনি কেন? কেন মৌলবাদী কয় একটু কমুনি কমুনি? এই যুবকেরা কথা কেন কমু না? যুবকেরা কয় না চলবো। আপনাকে মনে, আপনার কাছে মনে খারাপ লাগতেছে না? খারাপ লাগে? মুনাজাতের পাওয়ার কিন্তু আমার হাতে দিয়ে দিছে, আমার হাতে মুনাজাতের পাওয়ার দেওয়া, মুনাজাত দিয়ে কিন্তু জামুক একেবারে। আল্লাহ কয় কি আমার উড়েছে, আমি কেমনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় কি আর বলে করতে বলে কতক্ষণ করা লাগবে? কোন চাই সারা রাতের পক্ষে কারা কারা দেখি? নারে তাকবীর! আল্লাহ কবুল করে না, আমিন। আচ্ছা শোনেন শোনেন শোনেন, আল্লাহ এমন করে সারা রাতে সব দুঃখ না, আমিন। আচ্ছা কেন জঙ্গিবাদী হয় এটা কমু? যদি যুবকের আওয়াজটা একটু জোরে দাও, জোরে জোরে দিদার বাণী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, ঠিক ঠিক জোরে কও। সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। এই আমার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আছে না নাই? আছে না নাই? এখন তো আবার শরীফ শরীফার গল্প বাইরেছে, কি ঠিক নেই? হায় হায়, তাদাম জায়গায় ক্ষত, ওষুধ দিমু কত, ওয়াজ কয় জায়গায় করমু রে। বাংলাদেশের মুসলমানদেরকে নাস্তিক বানানোর জন্য নতুন এক কৌশল শুরু হয়েছে 2024 সালের শিক্ষা ব্যবস্থাপনায়, ঠিক কিনা বলেন? বলে হুজুর কি মুরব্বীরা তো এটা জানে না, যুবকেরা বুঝে দিকে পিছে দিয়া গরম হয়ে গেছে, কথা কয় না। শরীফ শরীফা ট্রান্সজেন্ডার মানে একটা ছেলে মনে মনে কইছে আমি মেয়ে হয়ে গেছি, মনে মনে কইছে কি
মানে মনে মনে মেয়ে হয়েছে মনে করিয়া সে মনে করেন মেয়েদের নাকফুল লাগাইছে, কানের দুল লাগাইছে, জামা পরছে, থ্রি পিস পরছে। আচ্ছা হাজারো পরক, এটা কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে না ছেলেই? ছেলে মেয়ে কি পোশাক দিয়া পরমা নয়? কথা কয় না, কথা কয় না। ওই পেটা তাহলে মার ফেটাতে জানাইছ কয়টা পোশাক লইছ তুই, আর পরে এটা ফোলা হয়েছে রে, ফোলা হয়েছে কি মার পেটাতে জান আমরা হইছি, দুনিয়াতে আসছি না, পোশাক পরিয়াইছি না, একেবারে কি উলঙ্গ না? তোমার দিকে পোলা হয়েছে, পোলা হয়েছে, মায়া হয়েছে, মায়া হয়েছে, তার মানে পোশাক দিয়া পোলা মায়া নির্ণয় করা যায় না, কথা কয় না। তো এমন কেউ যদি মনে মনে কয় যে আমি মেয়ে, মেয়ে হইয়া হে পোলা, কিন্তু মেয়ে মনে করিয়া পোলা মায়াকে পোশাক পোশাক পরলে কি মায়া হয়ে যাব? এখন আইন হইতেছে এটা নাকি মায়া। এখন যদি এই মনে করেন, আমি কেন এগুলা বলি, আমার পোলায় তো আর ভার্সিটিতে পড়তো না, পড়বো আমি ভার্সিটিতে আমার মায়ের পড়বো, আমার মায়া পড়বো কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়ে পড়বে, মুফতি হবে, আলেম হবে, আলেমা হবে, কথা কয় না। কিন্তু আপনাদের মেয়েদেরকে যে ভার্সিটিতে দিবেন, হোস্টেলে থাকবো, 50টা মেয়ে যদি একটা হোস্টেলে থাকে, তারা অবশ্যই খোলামেলা ভিতরে চলবো না? সব মেয়েরা ওখানে যদি 10 জন পইরা যায়, নিজের নিজে ছেলে কিন্তু মেয়ে মনে করিয়া মেয়েকে পোশাক পইরা 10টা যদি ওই হোস্টেলে পইরা যায়, কথা কয় না, অবস্থাটা কি? উপরে দিয়ে যত পোশাক পরো খেয়ে তো সব ঠিক কি? এই একটা আইন। আরেকটা হচ্ছে কোন মেয়ে যদি মনে করে মনে মনে কয় আমি মেয়ে, মনে মনে কি কইলো আমি ছেলে, মেয়ে যদি মনে মনে কয় আমি ছেলে, ছেলেকে প্যান্ট শার্ট পরলেই নাকি সে ছেলে হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটার মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমা বিশ্ব, ইংরেজরা এই দেশে একটা কাজ চালু করতে চায় যেটাকে বলা হয় সমকামিতা। কোন ছেলে যদি মনে মনে মেয়ে মনে করে মেয়েদের পোশাক পরে, তাকে বিয়ে দিতে কি লাগবো? একটা ছেলে, কথা কয় না। কোন মেয়ে যদি মনে মনে, ছেলে যদি মনে মনে মেয়ে মনে করে, মনে মনে মেয়ে মনে কইরা মেয়েদের পোশাক পরলো, পরার পরে তাকে বিয়ে দিতে একটা কি লাগবো? ছেলে লাগবো। এখন ছেলের কাছে বিয়ে দিলে দুটোটা কি বিয়ে হইলো? কথা কয় না। ছেলে ছেলে বিবাহ ইসলামে জায়েজ না হারাম? এটা চালু করতে চায়, 7 বইয়ের মধ্যে দিয়ে দিছে, সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে 40 নম্বর পৃষ্ঠার মধ্যে দিয়ে দিছে। আমি ওয়াজের এত ব্যস্ত, এই বই খুললে সাওয়ারিও না, সুযোগ পাই নাই। আমি এই প্রত্যেক রাইতে শেষে বয়ান করা লাগে, অনেক রাত পর্যন্ত করা লাগে। 40 নম্বর পৃষ্ঠার মধ্যে দিয়ে দিছে, শরীফ থেকে শরীফ হয়ে গেছে। কেমনে? একটা শরীফ প্রথম ছিল ছেলে, পরে এক সময় মনে করলো যে কি আমি দি মেয়ে, মনে মনে মেয়ে মনে করিয়া মেয়েকে পোষা পূজা করে মেয়ে হয়ে গেছে। এত সহজ? তাহলে তো তোর তোলাইলো তো তুই বড় হবি, শরীফ হইতি না, ঠিক কিরকম? ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার খামে, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার খামে দেশে নতুন এক ফেতনা এলো ভাইয়া, মন চাইলে হইতে পারো মাইয়া, ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া। ঠিক কিনা? আগে দেশে ছিল হিজড়াদের বাহাদুরি, হিজড়া এটা এক জিনিস আর ট্রান্সজেন্ডার এক জিনিস। হিজড়া হইলো হ্যাঁ মানে আল্লাহ বানাইছে এরকম, আল্লাহ প্রদত্ত। আগে হিজড়া দেখতেন না, এই যে গাড়ি খাড়া করে সাদা উঠায়, একটা বাহাদুরি আসেনি, বাচ্চা একটা হইলে আয়া কয়ে আমার দে কত রং করে। যাক, আগে দেশে ছিল হিজড়াদের বাহাদুরি, এখন আর তাও বুঝি রইল না। আরে পাশের বাড়ির শরীফ মিয়া শরীফ বাবাবি হইয়া, পাশের বাড়ির শরীফ মিয়া শরীফ বাবাবি হইয়া হিজড়াদের মার্কেট দিল খাইয়া, মন চাইলে হইতে পারো মাইয়া, ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া। ঠিক কিনা বলো? এই আইন কি বাংলাদেশে বাস্তবায়ন হয়তো আমরা দিবেননি? অতি বিলম্বে এই আইন, এই সিলেবাস বন্ধ করতে হবে। আরে আপনারা ভুলে গেলে চলবে না।
এটা তো শাহজালালের দেশ, শাহপুরের দেশ, এটা আল্লামা মুহাম্মদ শফির দেশ, এটা জুনাইদ বাবুনগরের দেশ, এটা মুফতি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ, এটা শামসুল হক ফরিদপুরের দেশ। এই দেশে মুসলমান থাকবে, ইসলাম থাকবে, কোন নাস্তিক থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? কোন নাস্তিকের জায়গা হবে? ভাইয়েরা আমার, এক নম্বরে কি লাগবে? ঈমান। জোরে কোন? কি? আরো জোরে কোন? ঈমান। ঈমান আছে, সব আছে, ঈমান নাই কিচ্ছু নাই। বেলালের ঈমান মজবুত নাকি হালকা? বেলালের ঈমান এত মজবুত, জীবন দিব কিন্তু ঈমান আমরা দিব না। কিন্তু আমাদের ঈমান এত হালকা। সাহাবীদের ঈমান ছিল বুকে, আমাদের ঈমান হইছে মুখে। এরে নবীর উম্মতের দল, আমাদের ঈমান 10 টাকা 5 টাকায় 4 দোকানে বিক্রি হয়। সাহাবায়ের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান বিক্রি হয় নাই। ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের দাম কম। একটা চা খাওয়াইলে সাক্ষীরা উল্টা পাল্টা হয়ে যায়। আর ও পর্দার আড়ালের মা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন ছিল ঈমান? ও আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাসটা হলো মিরাজের মাস। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান কে কয়? আপনারা সুবহানাল্লাহ কোন সময়? এখন যখন আশ্চর্য ঘটনা আপনাদের সামনে পড়ে, হঠাৎ দেখছেন আশ্চর্য জিনিস, সুবহানাল্লাহ কথা কয় না। আল্লাহ এই ঘটনা বয়ান করতে গিয়ে সুবহান ব্যবহার করছে। সুবহানাল্লাহ মানে পুরো মেরাজ দিয়ে একটা আশ্চর্য ঘটনা। নবী যখন মেরাজে যাবেন, জিবরাইল আমিন নবীকে নিয়ে যায়। যাইতে যাইতে ওই মিশর যখন অতিক্রম করতেছে, ওখানে যাওয়ার পর নবী জিবরাইলের কয়, জিবরাইল ভাই, আমার নাকে মুখে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। জিবরাইল কয়, না নবী গো, আমরা এখন মাত্র মিশর ক্রস করতেছি, ক্রসিং করতেছি। নবী কয়, আমার নাকে মুখে জান্নাতের ঘ্রাণ কোথা থেকে আসে? এবার জিবরাইল কয়, নবী, এই মিশর হলো নবী মুসার দেশ, ফেরাউনের দেশ। ফেরাউনের একটা বাদী ছিল, তার মেয়ের চুল আশ্রয় দিত। তার মেয়ের চুল আশ্রয়ের জন্য একটা বাদী, এই বাদীটা একদিন চুল আশ্রয়তে যাইয়া এই বাদীর হাত থেকে চিরুনিটা পড়ে গেল মাটির মধ্যে। এবার মাটি থেকে চিরুনি যখন উঠাবে, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইল। ফেরাউনের মেয়ে ডাক দেখ বাদিরে, বিসমিল্লাহ যে বললাই আল্লাহ আর কে? ফেরাউনের বাদী বলে, আল্লাহকে জানো না? আল্লাহ তো হলেন আমার আব্বা ফেরাউন, নাউজুবিল্লাহ। বাদী কয়, না, তোমার আব্বা আমাদের আল্লাহ নয়, আমাদের খোদা নয়। আমাকে বানাইছে যে, চন্দ্র সূর্য বানাইছে যে, আসমান বানাইছে যে, তোমার আব্বারে বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। মেয়ে আবার দৌড়ে ফেরাউনের কাছে যায়, আব্বাজান, আমার চুল আশ্রয়, আমার চুল আশ্রয়ের কাজে নিয়োজিত যে বাদী আছে, এই বাদীটা বলে আপনি নাকি আমাদের আল্লাহ না, আরেকজন নাকি আল্লাহ। এই কথা শোনার পর ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন কয়, তাড়াতাড়ি ওরে ধরে নিয়ে ফেরাউনের দরবারে জল্লাদরা নিয়া
হাজির করার পরে আবার ফেরাউন কয় তুই নাকি বললি, আবার কে নাকি আনলা? এবার বাদী কয় ফেরাউন আপনি তো আমাদের খোদা নয়, আপনাকে যিনি বানাইছে তিনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার বাদশা ফেরাউন নিজে খোদা দাবি করলো। ওই ফেরাউনের সামনে বাদী দাঁড়ায় আল্লাহর কথা ঘোষণা দিয়ে দিল, ঈমানের পরিচয় দিয়ে দিল। ফেরাউন কয় বাদী রে, এখনো সময় আছে, তুই আমারে খোদা মান, নাইলে তোকে আমরা হত্যা করে ফেলব। বাদী কয় ফেরাউন জীবন দিব, তারপর কোনোদিন তোমারে খোদা মানতে পারি না। ফেরাউন জল্লাদ রেডি করলেন, রেডি কইরা কয় তাড়াতাড়ি বড় কড়াইয়ের মধ্যে তুল গরম দাও, তুল গরম দাও। বিশাল বড় কড়াইয়ের মধ্যে তৌলের আয়োজন। তুল গরম করতে করতে তুলগুলা যখন উতরাইতেছে টকবক টকবক করে, ফেরাউন ডাক দেখে রে বাদী এখনো সময় আছে, এবার ছাড়ো, আমাকে খোদা মেনে নাও। বাদী কয় না খোদা আমি মানব না। ওই বাদীর 3টা সন্তান, কোন রেওয়ায়েতে লেখে 4টা সন্তান ছিল রে বাবা। একটা সন্তান নিয়ে গরম তৌলের মধ্যে যখন সাইরা দিল, সারতে দেরি, ওই তৌলের মধ্যে ওর হাড্ডি গুলা বেশি উঠতে দেরি নাই। মায়ের সামনে সন্তানের গরম তৌলের মধ্যে ভুনা করে ফেলছে। এবার ফেরাউন কয় বাদী রে, এখনো বুঝি ঈমান তুই ছাড়বি না? কয় না না, ঈমান দিব না, জীবন দিব, তারপরও ঈমান দিব না। আরেকটা সন্তান নিয়ে গরম তৌলের মধ্যে ছেড়ে দিল। এবার হাড্ডি গুড্ডি বেশি উঠছে। এবার ফেরাউন কই তুই এখনো ঈমান দিবি না? বুঝে শুনে দেখ, সবাই কিন্তু বাজি করে ফেলব। এবার বাদী কয় ফেরাউন জীবন দিব, কিন্তু ঈমান দিতে আমি রাজি না। প্রত্যেকটা মায়ের কোলের সন্তানের জন্য বড় দরদ, বড় মায়া। ফেরাউনের জল্লাদেরা যখন কোলের সন্তানটা ধরে টান মারছে, মার চোখ দিয়া পানি পড়তেছে। কোলের সন্তানটা নিয়ে গরম তৌলের মধ্যে ছাইরা দিছে রে বাবা। হাড্ডি গুড্ডি বেজে উঠছে, আর তৌলের মধ্য থেকে আওয়াজ, মা মা মা, ঈমান ছাড়বি না রে মা। ও মা, এটা গরম তৌল না, এটা জান্নাতের বাগান। ওই বাদী ওসিয়ত করছে ফেরাউন আমারে তোমার মৃত, তবে আমার সন্তানের হাড্ডি গুলো একটা কবর দিয়া দিও। জিবরাইল কয় নবী গো, আপনি যে জান্নাতের ঘেরান পান, ওইটা ফেরাউনের বাদীর কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে।